সুধী দর্শক মণ্ডলী, তোমাদের সকলকে কর্মক্ষেত্রের লেটেস্ট আপডেটে স্বাগত জানাচ্ছি। তো দেখতে পাচ্ছ বুধবার 10ই জুন 2026 তার লেটেস্ট কর্মক্ষেত্র পত্রিকা এটি। ভিডিও শুরু করার আগে বলবো, তোমরা যারা নতুন দর্শক বন্ধু আছো, যদি ভালো লাগে তো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো এরকম আপডেট সবার আগে পাওয়ার জন্য। তো শুরু করবো আজকে লেটেস্ট আপডেট নিয়ে। বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ আপডেট আছে, তোমরা ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকো এবং কে কোথা থেকে ভিডিওটি দেখছো অবশ্যই কমেন্ট বক্সে জানাবে, তাহলে আমার খুব ভালো লাগে এবং নতুন করে ভিডিও বানানোর মোটিভেশন পাই। তো দেখো, শুরুতে যে খবরটি বলবো, যেটা ডিআরডিওতে 160 ইন্টার্ন, যেটা কেমিস্ট্রি ইঞ্জিনিয়ারিং শাখায় স্নাতকোত্তর স্তরের সমাপ্তি বর্ষে যারা পাঠরত তাদের 160 জন তরুণ তরুণীকে ইন্টার্নশিপের যে সুযোগ দিচ্ছে ডিফেন্স রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট অর্গানাইজেশনের অধীন হায়দ্রাবাদ রিসার্চ সেন্টার ইমারত। তো প্রশিক্ষণের মেয়াদ কিন্তু এখানে 6 মাস, আর ইন্টার্নশিপ শুরু হবে আগস্ট মাস থেকে। বিস্তারিত দেখব। তো দেখো এখানে এই যে, তো আবেদনের যোগ্যতা এখানে দেওয়া আছে, যেটা ফিজিক্স কেমিস্ট্রি ইঞ্জিনিয়ারিং শাখায় স্নাতক হতে হবে, আর 75% কিন্তু নম্বর পেয়ে থাকতে হবে স্নাতক বা স্নাতকোত্তর স্তরে। তারপরে এগুলো আছে বন্ধুরা, এগুলো তোমরা পজ দিয়ে দেখে নেবে। এখানে বয়সটা দেখো 28 বছরের কম হতে হবে, অর্থাৎ 28-এর বেশি হলে কিন্তু হবে না। স্টাইপেন্ড প্রতি মাসে কিন্তু 5,000 টাকা। তবে এখানে এটা বলা নেই যে শুরু বছরের কত হতে হবে, এটা কিন্তু এখানে আমি দেখতে পেলাম না। তো আবেদন করতে হবে নির্দিষ্ট বয়নে। আবেদনের বয়ান তোমরা ডাউনলোড করে নেবে এই ওয়েবসাইট থেকে, drdo.gov.in। আর বন্ধুরা, এই ওয়েবসাইটগুলি তোমরা আমার ভিডিও ডেসক্রিপশন লিঙ্কে পেয়ে যাবে, তো তোমরা অবশ্যই ভিডিও ডেসক্রিপশন লিঙ্কটি চেক করবে। সেখানে বহু গুরুত্বপূর্ণ ওয়েবসাইটের কিন্তু লিঙ্ক আমি দিয়ে থাকি, অবশ্যই তোমরা চেক করবে। তো দেখো, আবেদনপত্র যথাযথভাবে পূরণ করবে। প্রার্থীর চালু ইমেল আইডি, মোবাইল নম্বর কিন্তু থাকতে হবে। পূরণ করা আবেদনপত্রের সঙ্গে দেখো এই কাগজপত্রগুলো তোমাদেরকে দিতে হবে, পজ দিয়ে দেখে নেবে। আর শেষে দেখো আবেদন করা খামের উপর লিখবে তোমরা অ্যাপ্লিকেশন ফর পেইড ইন্টার্নশিপ, সেই সঙ্গে সংশ্লিষ্ট ব্রাঞ্চ কোড যেটা আছে তোমরা উল্লেখ করবে। প্রয়োজনীয় নথিপত্র সহ আবেদনপত্র স্পিড পোস্টে বা কুরিয়ারের মাধ্যমে কিন্তু 20 জনের মধ্যে পৌঁছতে হবে এই ঠিকানায়, যেটা ডিরেক্টরেট রিসার্চ সেন্টার ইমারত RCI ডিফেন্স R&D অর্গানাইজেশন বিজ্ঞান কাঞ্চা হায়দ্রাবাদ, যেটা 550069। আর ব্রাঞ্চ কোড সহ বিশদ তথ্যের জন্য উপরের ওয়েবসাইটে কিন্তু ফলো করতে বলছে। তো আসছি পরের আপডেটে, তোমরা দেখতে থাকো। পরের একটি গুরুত্বপূর্ণ আপডেট, যেটি দেখো দিল্লি সরকারের 1979 জন, যেটা জুনিয়র সায়েন্টিফিক অ্যাসিস্ট্যান্ট, ট্রেইন গ্রাজুয়েট টিচার আর স্পেশাল এডুকেটর ফিটার, এই সমস্ত বিভিন্ন পোস্টে 1979 জনকে নেবে, যেটা দিল্লি সরকার নিয়োগ করা হবে। গ্রুপ BC ক্যাটাগরিতে প্রার্থী বাছাই করবে কিন্তু দিল্লি সাব অর্ডিনেট সার্ভিস সিলেকশন বোর্ড। পশ্চিমবঙ্গের প্রার্থীরা কেবল সাধারণ ক্যাটাগরির জন্য নির্দিষ্ট শূন্যপদে আবেদন করতে পারবে, তাই এখানে শুধুমাত্র সাধারণ ক্যাটাগরি প্রার্থীদের 985টি যে শূন্যপদ আছে সে বিষয়ে কিন্তু জানানো হচ্ছে। তো শূন্যপদের বিবরণ দেখো, জুনিয়র সায়েন্টিফিক অ্যাসিস্ট্যান্ট, যেটা বায়োলজি, বিস্তারিত এখানে দেওয়া আছে, পজ দিয়ে দেখে নেবে। এরপরে দেখো এটা ব্যালিস্টিক, যার পোস্ট কোড 2226, তার শিক্ষাগত যোগ্যতা দেওয়া আছে। এরপরে দেখবো আমরা তারপরে দেখো পোস্ট কোড 24, যেটা লাইট ডিটেকশন। তারপর পোস্ট কোড 2526 ডকুমেন্টস, পোস্ট কোড 2626 হিউম্যান রিসোর্স ডেভেলপমেন্ট কোয়ালিটি কন্ট্রোল, এখানে বিস্তারিত দেওয়া আছে পোস্ট কোড। তারপরে দেখো 2726, যেটা ফটো। তারপরে পোস্ট কোড 2826, যেটা সাইবার ফরেন্সিক। তারপরে পোস্ট কোড হচ্ছে 2926, যেটা ক্রাইম ইন সিন আর ডিস্ট্রিক্ট মোবাইল ফরেন্সিক ইউনিট। তারপরে পোস্ট কোড দেখো 3126 ফিজিক্স। শেষে অ্যাসিস্ট্যান্ট আর্কাইভিস্ট, যেটা গ্রেড 1 পোস্ট। এই পাশে দেখো যেটা ITI অ্যাসিস্ট্যান্ট গ্রেড A, তারপরে ফিটার গ্রেড 2, অ্যাসিস্ট্যান্ট অপারেটর কাম মেকানিক AC, ডেটা প্রসেসিং গ্রেড O। তারপর ট্রেন গ্রাজুয়েট টিচার কম্পিউটার সায়েন্স। পরে দেখো ডোমেস্টিক সায়েন্স টিচার, ট্রেন গ্রাজুয়েট টিচার স্পেশাল এডুকেশন, যেগুলো তোমাদের প্রয়োজন অবশ্যই কিন্তু পজ দিয়ে দেখে নিন। এরপরে দেখো স্পেশাল এডুকেটর প্রাইমারি, তারপরে ইলেকট্রিক
ইলেকট্রিক্যাল ওভারসিয়ার সাব ইন্সপেক্টর। তো সব ক্ষেত্রে বয়স দেখো 15/7/26 হিসেবে নির্দিষ্ট বয়স হতে হবে। আর প্রার্থী বাছাই করা হবে কম্পিউটার ভিত্তিক পরীক্ষা, প্রযোজ্য ক্ষেত্রে স্কিল টেস্ট বা ট্রেড টেস্ট কিন্তু হবে। পরীক্ষায় মাল্টিপল চয়েস প্রশ্ন হবে। পরীক্ষা কেন্দ্র কিন্তু দিল্লি। অনলাইন দরখাস্ত করতে হবে ওয়েবসাইটের মাধ্যমে dssbonline.nic.in। দরখাস্ত করা যাবে 16 জুন থেকে 15 জুলাই পর্যন্ত। দরখাস্তের ফি বাবদ অনলাইন দিতে হবে কিন্তু 100 টাকা। অনলাইন ফি দেওয়া যাবে স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার পেমেন্টের মাধ্যমে। ফি জমা দিয়ে পাওয়ার রিসিপ্টের এক কপি প্রিন্ট আউট নিয়ে নেবে, কোথাও পাঠাতে হবে না, নিজের কাছে রাখবে। মহিলা তফসিলি দৈহিক প্রতিবন্ধী সমকর্মীদের ফি দিতে হবে না। আবেদন ও প্রার্থী বাছাই পদ্ধতি সহ অন্যান্য তথ্যের জন্য উপরের ওয়েবসাইটটা ফলো করো। আসছি পরের আপডেটে, তোমরা দেখতে পাবে। পরের একটি গুরুত্বপূর্ণ আপডেট দেখো, রাজ্যের পঞ্চায়েত গ্রাম উন্নয়ন দপ্তরে 11,000 চাকরি যেটা খোলা হলো, চাকরি বিষয়ক নতুন পোর্টাল। এটা পশ্চিমবঙ্গে পঞ্চায়েত 3টি স্তরে 11,154টি শূন্যপদ পূরণের জন্য উদ্যোগী হলো রাজ্য সরকার। এর মধ্যে 6,536টি শূন্যপদ পূরণের ব্যাপারে রাজ্যের নতুন মন্ত্রিসভার প্রাথমিক অনুমোদন পাওয়া গিয়েছে বলে জানা গিয়েছে পঞ্চায়েত মন্ত্রী দিলীপ ঘোষ। তো উল্লেখযোগ্য যেটা দেখো, সেটা নতুন রাজ্য সরকার যাবতীয় কেন্দ্রীয় কল্যাণমূলক প্রকল্প এ রাজ্যে শুরু করার নীতিগত সিদ্ধান্ত নিয়েছে। চালু কেন্দ্রীয় প্রকল্পগুলিতে নতুনভাবে কেন্দ্রীয় বরাদ্দ পাওয়া যাচ্ছে। তো প্রকল্পগুলি সুষ্ঠুভাবে কার্যকর করার জন্য পঞ্চায়েত গ্রাম উন্নয়ন বিভাগের শূন্যপদগুলিতে অবলম্বে কিন্তু নিয়োগের প্রয়োজনীয়তা দেখা গিয়েছে। বিস্তারিত দেখব। এখানে আছে দেখো। তো বন্ধুরা, এগুলো তোমরা পজ দিয়ে পড়ে নেবে, ঠিক আছে, কি প্রকল্প আছে না আছে, খুব গুরুত্বপূর্ণ। ইতিমধ্যে আগ্রহী প্রার্থীদের নাম নথিভুক্ত তালিকার জন্য খোলা হয়েছে রাজ্য সরকার পঞ্চায়েতের দপ্তরের নতুন পোর্টাল, যেটা ওয়েস্ট বেঙ্গল পঞ্চায়েত রিক্রুটমেন্ট ম্যানেজমেন্ট সিস্টেম। পোর্টালের ঠিকানা হচ্ছে এই যে wbprms.in। তো এতে পশ্চিমবঙ্গের পঞ্চায়েত ও গ্রাম উন্নয়ন বিভাগের চাকরি সংক্রান্ত বিভিন্ন তথ্য পাওয়া যাবে। ওয়েবসাইটগুলো আমার ভিডিও ডেসক্রিপশনে পেয়ে যাবে, তোমরা ডেসক্রিপশন বক্সটি অবশ্যই ফলো করবে। তো আসছি পরের আপডেটে, দেখতে থাকবে। একটা খবর দেখো, যেটা রাজ্যের পলিটেকনিক যেগুলো আছে সেখানে ইঞ্জিনিয়ারিং ও টেকনোলজি ডিপ্লোমা কোর্সে কিন্তু ভর্তি শুরু। তো এটা পশ্চিমবঙ্গের বিভিন্ন সরকারি ও বেসরকারি পলিটেকনিক যে কলেজ আছে সেখানে ফটোগ্রাফি সহ ইঞ্জিনিয়ারিং ও টেকনোলজির বিভিন্ন শাখায় 3 বছর ডিপ্লোমা কোর্সে ভর্তির জন্য আবেদন গ্রহণ প্রক্রিয়া শুরু হয়েছে। প্রার্থী বাছাই করা হবে কিন্তু মেধার ভিত্তিতে। তো তোমরা দেখো, এগুলো পজ দিয়ে দেখে নেবে। ইঞ্জিনিয়ারিং ও টেকনোলজির বিষয়গুলো এখানে দেওয়া আছে, বিস্তারিত 3 নম্বর পাতা আছে, আমি দেখিয়ে দিচ্ছি। এই যে আছে বন্ধুরা, এগুলো তোমরা একটু পজ দিয়ে দেখে নিও। এখানে দেখো শিক্ষাগত যোগ্যতা দেওয়া আছে, যেটা মাধ্যমিক বা সমতুল পাস। আর অ্যাডিশনাল বিষয় নম্বর এক্ষেত্রে গ্রাহ্য হবে না। বয়সের কোনো উর্ধ্বসীমা কিন্তু নেই। তবে প্রার্থীকে জন্ম তারিখ 1/7/2011 পর হওয়া চলবে না। আর প্রার্থীর বর্ণান্ধতা রোগ থাকলে কিন্তু চলবে না। তো অনলাইন আবেদন করতে হবে ওয়েবসাইটের মাধ্যমে। আর আবেদনের শেষ তারিখ কিন্তু 20 জুন। অনলাইন আবেদনপত্র যথাযথভাবে পূরণ করে সাবমিট করতে হবে। আর সাবমিটের পর পাওয়া আবেদনপত্রে 1 কপি প্রিন্ট আউট নিয়ে নেবে, এটি পরে লাগবে। আবেদনের ফি বাবদ দিতে হবে 450 টাকা। কন্যাশ্রী তালিকাভুক্তদের ক্ষেত্রে 225 টাকা। ফি জমা দেওয়া যাবে নেট ব্যাঙ্কিং, ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড বা ইউপিআইয়ের মাধ্যমে। ফি দিয়ে পাওয়া রসিদের 1 কপি প্রিন্ট আউট নিয়ে নেবে, এটি নিজের কাছে রাখবে, পরে কাজে লাগবে। তো বিস্তারিত দেখার জন্য ওয়েবসাইটটা তোমরা ফলো করবে। আসছি পরের আপডেটে, দেখতে থাকো। পরের একটি গুরুত্বপূর্ণ আপডেট দেখো, যেটা ESI এর 113 অধ্যাপক নেবে। এটা বিভিন্ন বিভাগে 113 জন প্রফেসর নেবে, যেটা এমপ্লয়িজ স্টেট ইন্স্যুরেন্স কর্পোরেশন ESIC। তো এটি কেন্দ্রের শ্রম কর্মসংস্থান মন্ত্রকের অধীনস্থ সংস্থা। প্রার্থীদের নিয়োগ করা হবে ESIC PG IMSR এবং ESIC মেডিকেল কলেজগুলিতে। প্রবেশন নিয়ম অনুসারে শাখা অনুসারে শূন্যপদের বিন্যাস কিন্তু এখানে দেওয়া আছে, বিস্তারিত দেখব। এই যে আছে, এখানে বন্ধুরা শূন্যপদের বিন্যাস এখানে দেওয়া আছে, পজ দিয়ে দেখে নেবে। এখানে দেখো বয়সটা দেওয়া আছে, যেটা 27/7/26 হিসেবে 50-এর মধ্যে। তফসিলি 5, OBC 3, প্রতিবন্ধী 10 বছর ছাড় পাবে। বেতন এখানে দেওয়া আছে 1,23,100 টাকা থেকে 2,15,900 টাকা। সঙ্গে অন্যান্য সুযোগ সুবিধা পাচ্ছ কিন্তু। আর প্রার্থী বাছাই করা হবে ইন্টারভিউর মাধ্যমে। দরখাস্ত করবে নির্দিষ্ট বয়নের, সেই বয়নটি পাবে তোমরা ওয়েবসাইটে esic.gov.in। পূরণ করবে যথাযথভাবে। ফি বাবদ দিতে হবে কিন্তু 500 টাকা। ডিমান্ড ড্রাফট বা ব্যাংক চার্জ, ব্যাংক একটা চেক। আর ESI ফান্ড অ্যাকাউন্ট
নাম্বার 2, এর অনুকূলে দিল্লিতে পদেও হতে হবে। মহিলা তফসিলি দৈহিক প্রতিবন্ধীদের ফি দিতে হবে না। দরখাস্ত করা খামের উপর তোমরা লিখবে অ্যাপ্লিকেশন ফর দ্য পোস্ট অফ প্রফেসর ফর মেডিকেল ইনস্টিটিউশন, যেটা 27 জুলাইয়ের মধ্যে ডিমান্ড ড্রাফট বা ব্যাংক চার্জ, ব্যাংকার চেক ও যাবতীয় প্রয়োজনীয় নথিপত্রের সপত্রিত নকল সহ পূরণ করা। দরখাস্ত স্পিড পোস্টে পৌঁছতে হবে এই ঠিকানায়: রিজিওনাল অফিস, দিল্লি ESI কর্পোরেশন, DDA কমপ্লেক্স কাম অফিস, 3rd and 4th ফ্লোর, রাজেন্দ্র ভবন, রাজেন্দ্র প্লেস, নিউ দিল্লি 110008। তো আপডেটটা এখানে শেষ হচ্ছে। আসছি পরের আপডেটে, তোমরা দেখতে পাবে। একটা গুরুত্বপূর্ণ আপডেট দেখো, মেরিটাইম হাব হবে পশ্চিমবঙ্গ, যেটা 62,500 চাকরির সম্ভাবনা জানালেন কেন্দ্রীয় জাহাজমন্ত্রী। যেটা পশ্চিমবঙ্গকে পূর্ব ভারতের বৃহত্তম নৌ বাণিজ্য কেন্দ্র হিসেবে গড়ে তুলতে চায় কেন্দ্রীয় সরকার। জাহাজ নির্মাণ ও লজিস্টিক হাবের পরিকাঠামো নির্মাণ করা হবে রাজ্যে। এই জন্য 2031 সালের মধ্যে 19,209 কোটি টাকা বিনিয়োগ করা হবে। আর এর ফলে প্রত্যক্ষ অপ্রত্যক্ষভাবে রাজ্যে 62,500 কাজের সুযোগ তৈরি হবে। তো বিস্তারিত এখানে দেওয়া আছে, 9 নম্বর পাতা আমি দেখিয়ে দিচ্ছি, তোমরা দেখে নাও। এই যেখানে আছে। তো বন্ধুরা, এগুলো তোমরা পজ দিয়ে দেখে নিও। আসবো পরের আপডেটে, তোমরা দেখতে থাকো। পরের গুরুত্বপূর্ণ আপডেট সেটি হচ্ছে রাজকোট এইমস অধ্যাপক নেবে। তো বিভিন্ন শাখায় 89 জন প্রফেসর, অ্যাডিশনাল প্রফেসর, অ্যাসোসিয়েট প্রফেসর, অ্যাসিস্ট্যান্ট প্রফেসর নেবে, যেটা গুজরাটের রাজকোটের অল ইন্ডিয়া ইনস্টিটিউট অফ মেডিকেল সায়েন্স এইমস। শূন্যপদ প্রফেসর 26টি, অ্যাডিশনাল প্রফেসর 18টি, অ্যাসোসিয়েট প্রফেসর 16টি, অ্যাসিস্ট্যান্ট প্রফেসর 29টি। বিশদ তথ্যের জন্য আগ্রহীরা তোমরা এই ওয়েবসাইটটা কিন্তু ফলো করবে। আসছি পরের আপডেটে। পরের আপডেটটি দেখো, যেটি নৌবাহিনীতে অগ্নিবীর নেবে। এটা ট্রেনিং দিয়ে কিন্তু অগ্নিবীর নেবে, অ্যাপ্রেন্টিস নিয়োগ করবে ভারতীয় নৌবাহিনী। কেবল অবিবাহিত তরুণ যারা আছো, মানে ছেলেরা, তোমরা আবেদন করতে পারবে। 4 বছরের চুক্তিতে নিয়োগ। আর INS চিল্কায় ট্রেনিং হবে 2টি ব্যাচে, যেটা হচ্ছে 1 2027, যার ট্রেনিং শুরু হবে এবছর ডিসেম্বরে, এবং 2 2027 ট্রেনিং শুরু হবে 2027 মে মাসে। শিক্ষাগত যোগ্যতা মোট অন্তত 50% নম্বর সহ মাধ্যমিক লাগবে। সেই সঙ্গে ইঞ্জিনিয়ারিং বা ইলেকট্রিক্যাল শাখায় নিম্নলিখিত যে কোনো একটি বিষয় NICTর স্বীকৃত পলিটেকনিক থেকে 50% নম্বর সহ 3 বছরের ডিপ্লোমা দরকার। বিষয়গুলো এখানে দেওয়া আছে, দেখে নাও, বিস্তারিত দেখিয়ে দেবো। এই যে হচ্ছে নৌবাহিনীতে অগ্নিবীর। আবার দেখো জন্ম তারিখ, যেটা 1 2027 ব্যাচের ক্ষেত্রে 1/12/2004 থেকে 31/5/2009 এর মধ্যে, আর 2/27 এই ব্যাচের ক্ষেত্রে 1/5/2005 থেকে 31/10/2009 এর মধ্যে। এখানে দেখো দৈহিক মাপযোগ উচ্চতা চাইছে 157 সেমি। তারপরে বেতন এখানে দেওয়া আছে, যেটা প্রথম বছরে 30,000 করে, দ্বিতীয় বছরে 33,000, তারপরে তৃতীয় বছর 36,500 টাকা, চতুর্থ বছরে 40,000 টাকা। 4 বছর মেয়াদ শেষে নৌবাহিনীতে শর্তানুসারে চাকরির সুযোগ কিন্তু থাকছে। সংশ্লিষ্ট ব্যাচের 25% অগ্নিবীর নৌবাহিনীতে নাবিক হিসেবে স্থায়ী চাকরির ক্ষেত্রে সংরক্ষণ কিন্তু পাবে। বাকি 75% অগ্নিবীর অবসরের পর যাতে বিকল্প জীবিকা খুঁজে নিতে পারে, সেজন্য আর্থিক অঙ্ক বিশেষ সেবানিধি প্যাকেজ দেওয়া হবে। তো প্রার্থী বাছাই করা হবে। দেখো 2টো পর্যায়ে আছে। সব ব্যাচের ক্ষেত্রে প্রথম পর্যায়ের পরীক্ষা আগস্টে হবে, আর প্রথম পর্যায়ের অনলাইন কম্পিউটার ভিত্তিক পরীক্ষা ইন্ডিয়ান নেভাল এন্ট্রান্স টেস্ট হবে, দৈহিক সক্ষমতা পরীক্ষা হবে। এগুলো বন্ধুরা পজ দিয়ে দেখে নিও। এটা 1 নম্বরের পরীক্ষা হবে, 1 ঘন্টার সময়, নেগেটিভ আছে। তারপরে এগুলো আছে, এগুলো একটু পজ দিয়ে পড়ে নিও। তো অনলাইন রেজিস্ট্রেশন করতে হবে ওয়েবসাইটের মাধ্যমে joinindiannavy.gov.in। প্রার্থী চালু ইমেল আইডি থাকতে হবে। রেজিস্ট্রেশন করা যাবে 29 জুন পর্যন্ত। মনে রাখবে, অনলাইন রেজিস্ট্রেশনের সময় প্রার্থীর স্ক্যান করা পাসপোর্ট মাপের ফটো 10 থেকে 50 KB সাইজের মধ্যে আপলোড করতে হবে 2026 মে মাসের আগে। আর এর আগে কিন্তু ফটো তুললে সেটি চলবে না। যেদিন ফটো তোলা হয়েছে সেই তারিখটি এবং প্রার্থীর নাম একটি সিলেটে লিখে সেটিকে সামনে ধরে ফটো তুলতে হবে। এছাড়া প্রার্থীর তাৎক্ষণিক ছবি, লাইভ ফটোগ্রাফ আপলোড করতে হবে। একটু গুরুত্বপূর্ণ তোমরা থাকবে এই ব্যাপারে। পরীক্ষার ফি বাবদ দিতে হবে 550 টাকা, যেটা দরখাস্ত ভুল হলে সংশোধন করা যাবে 6 জুলাই পর্যন্ত। খুঁটিনাটি তথ্যের জন্য উপরের ওয়েবসাইটটা তোমরা দেখতে থাকো। পরের আপডেটটি দেখো, HDFC অ্যাসিস্ট ম্যানেজমেন্ট সেলস অ্যাপ্রেন্টিস নেবে। তো এটা সেলস অ্যাপ্রেন্টিস নিয়োগ করবে দেশের অন্যতম প্রধান অ্যাসেস ম্যানেজমেন্ট সংস্থা। শিক্ষাগত যোগ্যতা গ্র্যাজুয়েট। HDFC অ্যাসেস ম্যানেজমেন্ট কোম্পানি নিয়োগ করা হবে দেশ জুড়ে। যে কোনো শাখার গ্র্যাজুয়েট বিপণনের পেশায় অন্তত 1 বছরের অভিজ্ঞতা থাকলে আবেদন করতে পারো।
বিস্তারিত দেখবে। এই যে আছে, এখানে দেখো বেতন যেটা 1,60,000 টাকা দেওয়া আছে, আগ্রহীরা আবেদন করবে ওয়েবসাইটের মাধ্যমে bfsissc.com careers.php। আসছি পরের আপডেটে, দেখতে থাকো। পরের একটি আপডেট যেটি দেখো, বাণিজ্যিক ভিত্তিতে অর্কিড চাষ উপার্জনের দিশারি, এখানে বিস্তারিত দেওয়া আছে। যারা করতে চাও এই অর্কিড চাষ, তোমরা পজ দিয়ে দেখে নেও। আর 5 নম্বর পাতায় এর বিস্তারিত দেওয়া আছে, আমি একটু দেখিয়ে দিচ্ছি। দেখো এই যে অর্কিড চাষ, তো অনলাইন প্রশিক্ষণ এখানে দেওয়া আছে, এগুলো পজ দিয়ে দেখে নেবে। কোর্সের নাম এখানে দেওয়া আছে। আর ভর্তির জন্য আবেদন পদ্ধতি তথ্যের জন্য এই ওয়েবসাইটের লিঙ্ক দেওয়া আছে, এখানে তোমরা গিয়ে সরাসরি কিন্তু সমস্ত কিছু দেখে নিতে পারবে। আসছি পরের আপডেটে, দেখতে থাকো। তো বন্ধুরা, মেন আপডেট এগুলোই ছিল। বাকি আমি প্রত্যেকবারের মতো স্কল ডাউন করে দিচ্ছি, তোমরা যার যেখানে প্রয়োজন পজ দিয়ে দেখে নেবে। এখানে দেখো কর্মখালি আছে, যারা তোমরা হাত খরচ চালানোর জন্য কাজ করতে চাও বা নিজের পড়ার খরচ চালানোর জন্য পার্ট টাইম জব করতে চাও, তোমরা কিন্তু এই পেজটি খুব মন দিয়ে দেখো এবং খুব কেয়ারফুলি এদের সঙ্গে খোঁজ খবর নেবে। সে জায়গায় গিয়ে তবে কিন্তু অ্যাপ্লিকেশনটি করবে। অনেক ক্ষেত্রে ফ্রডও কিন্তু হতে পারে। তারপরের পেজগুলো আমি ধীরে ধীরে স্ক্রল ডাউন করে দিচ্ছি, আর যেখানে প্রয়োজন পজ দিয়ে দেখে নেবে। এখানে একটি খবর আছে, দেখো কেন্দ্রীয় সরকার 159 জন, তো এটা এয়ার ওয়ার্দিনেস অফিসার, ডেপুটি কন্ট্রোলার, ম্যানেজার, জুনিয়র টেকনিক্যাল অফিসার সহ বিভিন্ন পদে 159 জনকে নেবে কেন্দ্রীয় সরকার। নিয়োগ করা হবে বিভিন্ন সরকারি অফিস ও দপ্তরে। নিয়োগের বিজ্ঞপ্তি নম্বর 5/2026। শূন্য পদের বিবরণ দেখো এখানে দেওয়া আছে, এগুলো তোমরা পজ দিয়ে দেখে নেবে। আমি হেডিংগুলো দেখিয়ে দিচ্ছি, বাকি ভিতরে বিষয়বস্তুগুলো পজ দিয়ে পড়ে নিও। এখানে দেখো ম্যানেজার ইন মোটর সার্ভিস, তারপরে ভ্যাকান্সি নম্বর এটা জুনিয়র টেকনিক্যাল অফিসার, ভ্যাকান্সি নম্বর এটা দেওয়া আছে জুনিয়র সুপারিনটেন্ডেন্ট আর্কিওলজিক্যাল ইঞ্জিনিয়ারিং, তারপর ভ্যাকান্সি নম্বর এত সায়েন্টিস্ট বি অ্যাটমসফেরিক সায়েন্স, তারপর দেখো ভ্যাকান্সি নম্বর এটা যেটা সায়েন্টিস্ট বি জেনারেল মেটেরিওলজি, তারপরে সায়েন্টিস্ট বি ইনস্ট্রুমেন্টেশন, তারপরে জয়েন্ট অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর ইন ডিরেক্টর অফ কোঅর্ডিনেশন, তারপর দেখো ভ্যাকান্সি নম্বর এটা দেওয়া আছে। তারপরে দেখো এটা আছে অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর, তারপরে ভ্যাকান্সি নম্বর অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর গ্রেড 2, ভ্যাকান্সি নম্বর এত অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর গ্রেড 2 IEEDS যেটা হুঁশিয়ারি, তারপর ভ্যাকান্সি নম্বর এত অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর গ্রেড 1 লেদার অ্যান্ড ফুড ওয়াটার যেটা ফুটওয়্যার, আর ভ্যাকান্সি নম্বর অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর গ্রেড 2 যেটা লেদার অ্যান্ড ফুটওয়্যার। তো এটা দেখো নিয়ম অনুসারে প্রতিবন্ধী প্রার্থীদের জন্য শূন্যপদ সংরক্ষিত থাকবে। 12/6/2026 তারিখে প্রার্থীর নির্দিষ্ট বয়স হতে হবে। সংরক্ষিত ক্যাটাগরি প্রার্থীরা নিয়ম অনুযায়ী ছাড় পাবে। অনলাইন দরখাস্ত করা যাবে এই ওয়েবসাইটের মাধ্যমে upsconline.nic.in। দরখাস্ত করার শেষ তারিখ 12 জুন। প্রার্থীর চালু ইমেল আইডি, মোবাইল নম্বর এর জন্য দরকার। দরখাস্তের সময় প্রার্থীর স্ক্যান করা ফটো সই আপলোড করতে হবে। এছাড়া অনলাইন আবেদনের সময় সরাসরি ফটো তুলতে হবে। দরখাস্তের ফি বাবদ অনলাইন দিতে হবে 25 টাকা। ফি দেওয়া যাবে ডেবিট, ক্রেডিট, ইউপিআই, নেট ব্যাঙ্কিংয়ের মাধ্যমে। ফি জমা দিয়ে পাওয়া রিসিপ্টের এক কপি প্রিন্ট আউট নিয়ে নেবে। মহিলা তফসিলি প্রতিবন্ধী প্রার্থীদের ফি লাগবে না। দরখাস্ত যথাযথভাবে পূরণ করে সাবমিট করবে, তারপর এক কপি প্রিন্ট আউট নিয়ে নেবে, নিজের কাছে রাখবে, পরে কাজে লাগবে। আর খুঁটিনাটি তথ্যের জন্য তোমরা ওয়েবসাইটটা দেখতে পারো, প্রয়োজনে এই নম্বরে কিন্তু তোমরা টেলিফোন করতে পারো। তো পরের আপডেটগুলো তোমরা এবার পজ দিয়ে দেখে নাও। তো এখানে একটা দেখো যেটা ডিফেন্স ল্যাবরেটরিতে 45 ইন্টার্ন নেবে। তো এটা ইঞ্জিনিয়ারিং শাখার স্নাতকোত্তর স্তরের সমাপ্তি বর্ষে পাঠরত 45 জন তরুণ তরুণীকে ইন্টার্নশিপ সুযোগ দিচ্ছে, যেটা ডিফেন্স ইলেকট্রনিক্স অ্যাপ্লিকেশন ল্যাবরেটরি। তো এটি কেন্দ্রীয় সরকারের প্রতিরক্ষা মন্ত্রক অধীনস্থ ডিফেন্স রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট অর্গানাইজেশনের একটি গবেষণাগার। প্রশিক্ষণের মেয়াদ কিন্তু 6 মাস। এই প্রশিক্ষণের বিজ্ঞপ্তি নম্বর এটা নোট ডাউন করে রাখবে। আসন সংখ্যার বিবরণ দেখে নাও। তারপরে আবেদনের যোগ্যতা এখানে দেওয়া আছে। স্টাইপেন্ড প্রতি মাসে 3 মাসে 15,000 টাকা। প্রার্থী বাছাই করা হবে কিন্তু মেধার ভিত্তিতে। আবেদন করতে হবে নির্দিষ্ট বয়ানে, সেটা এই ওয়েবসাইটে পেয়ে যাবে।
আবেদনপত্রের নির্দিষ্ট স্থানে প্রার্থীর ফটো ছিটে দেবে। পূরণ করা আবেদনপত্রের সঙ্গে কিন্তু এগুলো দিতে হবে। আর যাবতীয় প্রয়োজনীয় নথিপত্র সহ আবেদন করা খামের উপর তোমরা লিখবে অ্যাপ্লিকেশন ফর DRDO পেইড ইন্টার্নশিপ, সেই সঙ্গে খামের উপর ইঞ্জিনিয়ারিং শাখার উল্লেখ করবে। 30 জুনের মধ্যে স্পিড ডাকে পৌঁছতে হবে এই ঠিকানায়। তোমরা ঠিকানাটা লিখে রাখবে পজ দিয়ে। তো পরের পেজের আপডেটগুলো দেখে নাও। এখানে দেখো স্কলারশিপের খোঁজখবর আছে। এখানে বিভিন্ন স্কলারশিপ, তার আবেদনের যোগ্যতা, কিভাবে পাওয়া যায়, কত টাকা, ঠিক আছে, এগুলো দেখে নাও পজ দিয়ে। যারা যারা যোগ্য তোমরা অবশ্যই আবেদনটি করবে। তো পরের পাতায় চলে এলাম, দেখে নাও। এখানে একটা নিটের খবর, যেটা নিট সিটি ইন্টিমেশন স্লিপ ডাউনলোড করা যাচ্ছে। এখানে বিস্তারিত দেওয়া আছে, ওয়েবসাইটটা এখানে দেওয়া আছে। তো আর এখানে দেখো মোবাইল নম্বর দেওয়া আছে। তো তোমরা প্রয়োজনে এখানে ইমেলও করতে পারো। তো পরের পেজগুলো আবার দেখে নাও। এখানে দেখো বন্ধুরা কারেন্ট অ্যাফেয়ার্স। এই কারেন্ট অ্যাফেয়ার্সের উপরে এক সেট সুন্দর কারেন্ট অ্যাফেয়ার্স দেওয়া আছে। এটা খুব গুরুত্বপূর্ণ। 2 থেকে 3 বার তোমরা রিডিং পড়বে, তাহলেই যথেষ্ট। কিন্তু পড়ার সময় মন দিয়ে পড়বে, তখন যেন অন্য কোনো কিছুতে মনের মধ্যে যেন না আসে। এখানে দেখো ভারতীয় রেলে 11,127 যে অ্যাসিস্ট্যান্ট লোকো পাইলট, তার এক সেট কোশ্চেন আনসার দেওয়া আছে। এখানে PSC মিসেনিয়াস পিলিট পরীক্ষার নমুনা প্রশ্ন উত্তর দেওয়া আছে। এটা তোমরা দেখে নাও, একবার করে কিন্তু এগুলো করবে। আর এটা এখানে এই যে উত্তর দেওয়া আছে, এটা মিলিয়ে নিও। এখানে আবার সেটা কন্টিনিউ চলছে। এখানে দেখো উত্তর দেওয়া আছে, এখানে সমাধানগুলো করে দেওয়া আছে। এখানে একটি খবর দেখো, যেটা ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ সায়েন্সে অ্যাডমিনিস্ট্রেটিভ অ্যাসিস্ট্যান্ট নেবে। তো এটা অ্যাডমিনিস্ট্রেটিভ অ্যাসিস্ট্যান্ট পদে 34 জনকে নেবে বেঙ্গালুরুর ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ সায়েন্স, যেটি কেন্দ্রীয় শিক্ষা মন্ত্রকের অধীনস্থ সংস্থা। যার বিজ্ঞপ্তি নম্বর এটা। 0 পদে বিন্যাস এখানে দেওয়া আছে, শিক্ষাগত যোগ্যতা এখানে দেওয়া আছে, বয়স দেওয়া আছে, বেতন এখানে দেওয়া আছে। তো অনলাইন দরখাস্ত করতে হবে তোমাদের ওয়েবসাইটের মাধ্যমে। তার জন্য প্রার্থীর চালু ইমেল আইডি থাকতে হবে। 18 জন পর্যন্ত অনলাইন দরখাস্ত করা যাবে। সাবমিটের পর দরখাস্তের এক কপি সিস্টেম জেনারেট প্রিন্ট আউট নিয়ে নিজের কাছে রেখে দেবে, পরে লাগবে। দরখাস্তের ফি, প্রসেসিং ফি বাবদ মোট কিন্তু 500 টাকা লাগবে। মহিলা, তফসিলি, ট্রান্সজেন্ডার, সমরকর্মী, প্রতিবন্ধীদের ক্ষেত্রে 50 টাকা লাগবে। খুঁটিনাটি তথ্যের জন্য এই ওয়েবসাইটটা তোমরা ফলো করবে। বন্ধুরা মোটামুটি মেন আপডেট এগুলোই ছিল। তো ভালো লাগলে অবশ্যই জব নিউজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো এরকম আপডেট সবার আগে পাওয়ার জন্য। আর প্রত্যেকবারের মতো বলবো, অবশ্যই একজন ভালো মানুষ হওয়ার চেষ্টা করো, একে অপরকে হেল্প করার চেষ্টা করো, আর মানুষকে ক্ষমা করতে শেখো। তুমি যত ক্ষমা করতে পারবে তোমার চাপ ততই কমে যাবে, এবং তুমি ততটা পড়াশোনার প্রতি কিন্তু মনোনিবেশ করতে পারবে। আর সেই সঙ্গে অবশ্যই বাবা মায়ের প্রতি যত্নবান হবে। তাদের ভালোবাসা, তাদের দোয়া, আশীর্বাদ সবসময় নিতে শেখো। তাদের চাইতে আপন বন্ধুরা এই পৃথিবীতে আর কেউ নেই, কখনো কেউ হবে না। আজ তুমি নিজের বন্ধুর কাছে 10টা টাকা চেয়ে দেখো, তোমাকে 100টা প্রশ্ন করবে, কেন লাগবে, কি জন্য লাগবে, কবে দিবে। তো বাবা মায়ের মতো আপন কেউ হয় না, যারা সব কিছু দেওয়ার পরেও কখনো কোনো কিছু ফেরত চায় না। তো যাই হোক, ভিডিওটি এখানে শেষ করছি। সকলে ভালো থেকো, ধন্যবাদ সকলকে।